কি আপনাদের দারুণ জিনিস শিখে যাই। কাজের চাপে কেউ কেউ তীর্থস্থানে যেতে পারেন না। পয়সা থাকলে অনেকে যেতে পারে না কাজের চাপে, অনেকে আবার পয়সা থাকে না বলে যেতে পারে না। যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন, তবে কিছু কিছু কাজ করলে তীর্থস্থানের ফল পাবেন। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। প্রথম কাজ কি, আপনাদের ঝিঙ্কি হাটে কোনো ব্যক্তি গয়া কাশী বৃন্দাবনে গেছে আপনার পাশের বাড়ি কিংবা পাড়াতে, জানতে পেরে গেলেন, আপনি গিয়ে তাকে একটি প্রণাম করলেন। যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তিনি আপনার মাথায় হাত দিলেন, আপনি কিন্তু কিছুটা তীর্থস্থানের ফল পেয়ে গেলেন। মায়েরা, আপনার বান্ধবী সে জগন্নাথ মন্দিরে গেছে, গিয়ে একটু আলিঙ্গন করলেন। ভাইয়েরা, আপনার বন্ধু জগন্নাথ মন্দিরে গেছে কিংবা গয়া কাশী গেছে, গিয়ে আয় একবার আলিঙ্গন করি, আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেলেন। 3, বাচ্চা ছেলেরা মায়ের কোলে যায়, আপনারা বাচ্চাকে একটু কোলে নিয়ে আদর করলেন, আপনি কি পেলেন? জগন্নাথ দর্শন কিংবা তীর্থস্থানের ফল পেলেন। আর একটা কাজ করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, সেটা আপনাদের ঝিঙ্কিয়াটে অনেকেই করে, আমি হাত তুলতে বলবো। যারা করে একাদশী, সমস্ত তীর্থের ফল তার কাছে এসে হাজির হয়। একটু হাত তুলবেন আপনারা, কারা কারা একাদশী পালন করেন। আমি একটু দেখে নি, ক্যামেরার মাধ্যমে উঠছে আপনাদের হাত, সত্যিকারে বলুন। বাবা, 2-4 জন বলছে সবাই তো তুললো দাদা, আমাকে বেকার বললেন, আমি তুলতে পারলাম না, কারণ আমি যে না খেয়ে থাকতে পারি না, আমার পেটে আগুন জ্বলে খালি খাবার জন্য। একাদশীর কথা বলবেন না, যা বলবেন বলবেন। তাকান তাকান, এদিকে তাকান। যারা হাত তুললেন একাদশীর জন্যে, যারা তুলতে পারলেন না তাদের জন্য বলবো, একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার ছেলের মঙ্গলের জন্য। একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার সংসারের মঙ্গলের জন্য। যে যেখানে বসে, এইদিকে এইদিকে, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, ছেলে না মেয়ে? জোরে বলুন। মেয়ে। আপনারা কি বলছেন, ছেলে মেয়ে? এখন জেনে নিন, একাদশী ছেলে না মেয়ে। ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে 100 বছর যুদ্ধ করছিল। অসুরটা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল। অসুর মনে মনে ভাবলো, এই বিষ্ণু, এবার তুমি হারলে, তুমি গুহায় ঢুকলে, এবার তোমায় মারবো। যে না বিষ্ণুকে মারতে গেছে, অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এসছে। জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হলো। ভগবান বিষ্ণুর শরীরে জ্যোতি থেকে সুন্দরী রমণীর জন্ম হলো। সে কি করলো? ওই অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যার সঙ্গে 100 বছর যুদ্ধ করে পারলাম না, তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু, আপনার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, আপনার শরীর থেকে জন্ম পেয়েছি, আমাকে অপমান করছেন কেন? আপনার জন্যই তো মারতে পারলাম। বলো প্রভু, তুমি আমাকে কোন জায়গাতে রাখবে, আমার কি নাম দেবে? ভগবান বিষ্ণু বলল, তোর নাম রাখলাম আজ থেকে একাদশী। বেশ বেশ বেশ, খুব ভালো কথা, আমার নাম রাখলে একাদশী, কিন্তু আমার লাভ কি হবে? ওই যে তোর মধ্যে যারা প্রবেশ করবে তারা সমস্ত তীর্থের ফল লাভ করবে। সমস্ত ভক্তিমতী মায়েদের, সমস্ত দাদা ভাইদের যারা আছেন আমার আড়ালে, যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সুন্দর বসতে পেয়েছেন, প্রচুর দূর পর্যন্ত প্রচুর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে, অনেক দূর পর্যন্ত অনেক অনেক অন্ধকারে দাঁড়িয়ে আছে, এই পাশেও প্রচুর দাঁড়িয়ে আছে। তারা কানে শুনে নেবেন, একটু মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়, সারাদিন বসুন, সারাদিন থুতু গেলে না। আর আমাদের দেখবেন, আপনাদের ঝিঙ্কি হাটে নয়, আমাদের কোনো মেয়ে যদি একাদশী করে না, ও দেখবেন দরজাতে বসে থেকে সারাদিন পাড়ার লোকে বলে, দিদি তুমি আজকে দরজায় বসে আছো, ওই যে আমার একাদশী। মানে জানাবার জন্য, তা দরজায় কেন বসে আছো? ছেলে গেছে বাজারে, ফল আনতে বলেছি, আমি খিদেই পেট জ্বলছে। মানে ও একাদশীতে কি? আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা একাদশীতে কি কি খেতে পাই? কত সুন্দর উত্তর আমাকে জিজ্ঞেস করে, যে কি কি খেতে, মানে খাবার কথা আগে, খেতে। শুনে রাখুন, একাদশীর দিনে যে যত মুখ ঝুটা কম করতে পারবে তার একাদশীর ফল হবে। মানে যে যত কম খেতে পারবেন একাদশীর দিনে তার তত লাভ। একাদশীর দিনে খাওয়ার চিন্তা নয়, একাদশীর দিনে 3টে শর্ত করবেন। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই চেতনা যদি জাগে, আপনি মানুষ হয়ে যাবেন। মায়েরা,
একাদশীর দিনে 5টা জিনিস খাওয়া যায় না, গুনে নিন। চাল থেকে যা জিনিস হয় খেতে পাবেন না, গম থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, জব থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, সরিষা থেকে যে তেল তৈরি হয় খেতে পাবেন না, বিভিন্ন জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। প্রশ্ন করবেন, যদি কেউ নির্জলা একাদশী করতে পারে উত্তম একাদশী। যদি কেউ বলতে পারেন আমার গ্যাসের প্রবলেম আছে, আমি নাও থাকতে পারি, রোজার মতো নয়, রোজাতে কত কঠিন ব্যাপার, কিন্তু তবু দেখুন আমাদের হিন্দুদের কত সহজ করে দিয়েছে, তবু আমরা পাচ্ছি না। এটা আমাদের, ওদের তো 30 দিন, আর আমাদের 12 মাসে কটা দিন? 24 দিন। মাসে দুটো করে একাদশী হলে কটা হয়? 24টা হয়। তাতে আমরা 15 দিন পর পর পাচ্ছি না, খালি খাবারের সন্ধ্যা। আবার দেখবেন ছোট ছোট বাচ্চারা মুসলিমদের মায়েদেরকে জিজ্ঞেস করে, মা রোজা রাখবো? তখন বলে রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলেরা যদি মাকে বলে, মা তুমি একাদশী করছো, ভাত খাবো না ফল খাবো, চুপ, ডাক্তার বলেছে খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, বুড়ো বয়সে করবি। মানে এই জন্য তো হিন্দু ধর্ম ধ্বংস হচ্ছে না। কি বলছেন? আমরা তো তৈরি করে দিচ্ছি, আগামী প্রজন্ম শিখবে কি করে? আপনার কাছে শিখবে। ও মায়েরা, বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদের। আগে বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? জানে মা যদি নেমে যায় তাহলে বাচ্চার কোনো ভয় থাকবে না। আপনারা মা হয়েছেন ধর্মের পথে, আপনি যদি না এগোতে পারেন আপনার বাচ্চা ধর্ম শিখবে না, শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনি তখন দায়ী দেবেন, এমন খারাপ ছেলে জন্ম দিলাম। খারাপ ছেলে আপনি জন্ম দেন নাই, খারাপ আপনি নিজে তৈরি করেছেন। তখন আপনি নিজের গালে চড় মারবেন, ওকে মেরে কোনো লাভ নাই, ওকে কথা বলে, কারণ আপনি তৈরি করে দিয়েছেন। জেনে নিন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। হরে কৃষ্ণ। কালকে একাদশী, আজকে ব্রাশ করতে হয়। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে। সকালবেলা একাদশী দিনে যদি পেস্ট নেন ওর মধ্যে লবণ থাকবে, আপনার লবণ খাওয়া হয়ে গেল, একাদশী আপনার হলো না। জিভটাকে আপনি পরিষ্কার করছেন জিভ ছোলা দিয়ে, যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। ওই জন্য আগের দিন রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে, আপনাকে ব্রাশ করে নিতে হবে, সকালবেলায় গরম জল নিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে। শুনে নিন মায়েরা, সিন্দুক লবণ, সন্দক লবণ খেতে পাবেন, কিন্তু আপনি এই কাঁচা লবণ খেতে পারবেন না। সরিষার তেল খেতে পারবেন না, সরিষার তেল মাখতে পারবেন না। নারকেল তেল মাখবেন, ঘি দিয়ে রান্না খাবেন, সাদা তেল দিয়ে খাবেন, কিন্তু যত কম খাবেন। তার মানে একাদশীর দিন বলতে চাইছে, আমার পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তাহলে 1 ভাগ খাবো, 1 ভাগ জল রাখবো, আর 2 ভাগ ফাঁকা রাখবো। যত মুখ ঝুঁটা কম করবে। আমি এবছর মালদা জেলায় গিয়েছিলাম, একটা বাড়িতে ঢুকেছে, বলছে বাবা আজকে একাদশী, তাহলে করুন, আমার কোনো অসুবিধা নাই। ওরা বলছে যে তাহলে এক কাজ করুন, আপনাকে সেবার ব্যবস্থা করে দিই। যখন বসেছি তখন চমকে গেলাম, 4 গ্লাস দুধ, 4 বাটি তরকারি। হ্যাঁ ওগুলো কেন ওগুলো খা, 6টা কেন, 6টা। ও বেছে বেছে বলছে এটা দিতে হবে আর কি। আরে নে না, কিন্তু ধীরে ধীরে নে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। কি বললাম? একাদশীর দিনে আমাকে 4 বাটি ফল, 4 বাটি সবজি, 4 গ্লাস দুধ, সবকিছু দিয়েছে। 2টো দুধের পায়েস দিয়েছে, নিয়ে বলছে বাবা এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনোদিন ছাড়বো না, সব দিন একাদশী। মায়েরা, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী। আর যদি কেউ ফলমূল সবজি খায় তবে তার নাম মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ও একাদশী চলবে না। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। দুরিকা দেবীর কাছে তার স্বামী এসেছে, আর তার স্বামীকে দুরিকা দেবী পাটা ধুইয়ে দিয়েছে, পাটা গামছা দিয়ে মুছে দিয়েছে। এই দিকে তাকাবেন, প্রণাম করেছে। শুধু সেই দিন প্রণাম করে তা নয়, দুরিকা দেবী এত অভাব তবু স্বামীকে প্রতিদিন সকালবেলায় প্রণাম করে। অপরাধ নেবেন না, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান, তুলুন তুলুন তুলুন। দাদা ভাইয়েরা মনে মনে হচ্ছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ। এই দিকে তাকাবেন, সকালবেলায় স্বামীকে প্রণাম, এইদিকে স্বামীকে প্রণাম করতে হয়। পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটা মেয়ে এসে বলছে দাদা সব কথা আপনার রাখতে পারলাম, এটা পারলাম না। কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। সে একটা দামি কথা বলতো। আমি আপনাদের বলে রাখি, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন পা ছুঁয়ে। আর দাদা ভাইরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই, শাস্ত্রের কথা বলবো, শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, একটু হ্যাঁ হু দেবেন।
আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, আরো জোরে বলুন, দাদারা শুনুক, জোরে বলুন, গুরু হয়। দাদারা বলছে কি যে হয়, রচনা হয় না গুরু হয়। রচনা মানে বুঝতে পারছেন তো কি যে হয়, আপনি আমি ছাড়া কেউ বুঝি না। আর আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন, দেবতা হয়। কেউ কেউ হ্যাঁ হ্যাঁ বলছে, কেউ আবার। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। যাকে আপনাদের সাহসের ধন্য যে অন্য জায়গাতে একবার বলার পর চুপচাপ মুখ দিয়ে থাকে আর বলে না, আর সবে হ্যাঁ দিচ্ছেন। আপনার ছেলে আপনার স্বামী আপনার বাবা হয় না? না হ্যাঁ বা ব্যাপার না, এখনো বুঝিয়ে দেবো, তখন আপনারা বলবেন ঠিক বলছে। এইদিকে আপনার স্বামী আপনার ভাই হয়। দু চারজন মা মনে মনে ভাবছে হয় বোধহয় হয়, আপনি যখন বলছেন তখন হয়। আপনার স্বামী আপনার, এই যে তাকান, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। কখন হয় তাকাবেন, ধীরভাবে তাকাবেন। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত আমিও পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোনো, স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। বুঝবেন, ভেঙে বোঝাবো। মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। 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 ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। 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 স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি কোনো ছেলে মেয়ে না থাকে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী হঠাৎ মারা গেল, ছেলে মেয়ে নাই, তাহলে তার পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি গুরু পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। মায়েরা, দুরিকা দেবী জিজ্ঞেস করলো, স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে কেমন দেখলে? কৃষ্ণমণ্ডল বলে ফেললো, তুমি আমাকে চাইতে বারণ করেছিলে, আমি চেয়ে ফেললাম। বলে কি চাইলে? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে সেদিন থেকে এখানে আমি ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু জগন্নাথ তুমি যেন সন্তান একটা দিও। ভগবান সুকনে ছিঁড়েছে গো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। ভক্ত যদি মন দিয়ে কোনো কথা ভগবানকে বারবার বলে, ও মায়েরা একই কথা আপনি মন্দিরে বারবার বলবেন, দেখবেন আপনার কথা ভগবান শুনবে। একই কথা মন্দিরে বারবার বলুন, দেখুন ভগবান একসময় আপনার কথা শুনবে, আপনাকে কৃপা করবে। ও প্রত্যেক দিন বলতো ভগবানের মন্দিরে, প্রভু জগন্নাথ আমাকে একটা ছেলে দাও কিংবা মেয়ে দাও। সত্যি সত্যি মায়েরা, দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। সবাই তাকাবেন, দুরিকা দেবীর গর্ভে যখন সন্তান এলো, সেই সন্তানটা পেটে থাকাকালীন দুরিকা দেবী কিছু ভালো ভালো কাজ করলেন। তাকাবেন, এমনি এমনি বাচ্চা সন্তান
তৈরি হয় না। তাকাবেন আপনারা যারা এখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে শুনছেন, কোনো দিকে শব্দ না শুনে না করে শুনে নিন। এই যে তাকাবেন, ভাগবত দাস বলে একটা ছোট্ট 4 বছরের ছেলে ইউটিউবে দেখতে পাচ্ছেন? কেউ দেখেছেন? দেখেছেন? ভাগবত দাস কত বয়স? ইউটিউবে দেখবেন 4 বছরের বয়স। তিলক মালা জপ সব কিছু করে। তাকাবেন কত বয়স বললাম, জোরে বলুন। 4 বছর। এক সময় একটা গানের কম্পিটিশনে গিয়েছিল, সেখানে একটি মেয়ে, বিখ্যাত গায়িকা নেহা কক্কর, তিনি বলেছিলেন হাই হ্যালো, এই যে দেখেন, হ্যালো হ্যালো ভাগবত। তখন ভাগবত বলেছিল হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। দেখবেন ইউটিউবের মাধ্যমে, কি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। মাগো, তাকে জিজ্ঞেস করেছিল গায়িকা, তোমার বাড়ি কোথায়? তখন বলেছিল কৃষ্ণ করি আঙুলে একটা পাহাড় তুলেছিল, কি নাম বলো তো? ওটার নাম গিরি গোবর্ধন পাহাড়, আমার বাড়ি হলো গোবর্ধনে। আচ্ছা আচ্ছা ভাগবত, গীতা পড়ে কি লাভ? গীতা সঙ্গে রাখো কেন? গীতা পড়ে লাভ কি? মায়েরা শুনে রাখুন। ছোট্ট 4 বছর ছেলে উত্তর দিয়েছিল, আপনি মোবাইল কিনছেন, উত্তর দিয়েছিল কোনো জিনিস কিনতে গেলে, কিন্তু আমি আপনাকে বলি, আপনি মোবাইল কিনছেন, তাতে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া হয়, মানে একটা দেখবেন কাগজ দেওয়া হয়, ওতে কিন্তু কিভাবে মোবাইলটা চালাবেন তার জন্য কিন্তু শিক্ষা দেওয়া হয়। তো ভাগবত গীতা কি না, আমাদের জীবনটাকে চালানোর জন্য ওটা হলো একটা ইউজার ম্যানুয়াল, যেটা থাকলে আমাদের জীবনটা সুন্দর হবে। কে বলেছে? 4 বছরের ভাগবত। মায়ের নাম কি ছিল? বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল অকম ভক্তি প্রভু, আর মায়ের নাম ছিল পূজ্য শচী দেবী। আসলে প্রশ্ন করবেন, এই 4 বছরের ছেলেটা তো কৃষ্ণ ভক্তি হলো কেন? তার মায়ের পেটে যখন বাচ্চা ছিল, তখন তার মা বৃন্দাবনে গুরুদেবের কাছে গিয়ে বলেছিল, প্রভু আমার গর্ভে সন্তান এসছে, কি করলে আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাবো? গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিল, মা তোমার পেটে বাচ্চা এসছে, এই সময় তুমি এই কাজগুলো করো, দেখবে তোমার কৃষ্ণ